তোমার ভুঁড়ি বেড়ে যাচ্ছে, তুমি ভাবছো বেশি খাচ্ছ। আসলটা হচ্ছে বেশি খাওয়া না, ভুল খাওয়ার জন্য তোমার ভুঁড়ি বাড়ছে। এমন কিছু খাবার আছে যেগুলো খেলে পরে তোমার শরীরে অটোমেটিক্যালি চর্বি গলতে শুরু করে আর হরমোনটাও ঠিক হয়ে যায়। আর এই হরমোন ঠিক হওয়ার জন্যও ভুঁড়ি কমাটা আরো তাড়াতাড়ি হয়ে যায়। আজকের ভিডিওতে এরকমই 7টা খাবার বলবো, যে খাবারগুলো তুমি নিয়মিত খেলে তোমার ফ্যাট বার্নিংটা প্রচুর বেড়ে যাবে, মেটাবলিজমটা ঠিক হবে, হরমোনটা ঠিক হবে, গাট ব্যাকটেরিয়াগুলোও ভালো থাকবে। এতে তোমার ভুঁড়ি কমার সাথে সাথে স্কিনের গ্লো বেড়ে যাবে, তোমার এনার্জি বেড়ে যাবে। আর এই 7টা খাবারের মধ্যে লাস্ট খাবারটা বেস্ট বলতে পারো, যেটাতে তোমার চামড়ার গ্লো কয়েক গুণ বাড়িয়ে দেবে। তার আগে তুমি আমাকে একটা কমেন্টে জানাও তো তোমার কমফর্ট ফুড কোনটা, যেটা তুমি সবচেয়ে ভালোবাসো খেতে। দেখা যাক সেই খাবারটা খেয়ে আসলে তোমার ফ্যাট বার্ন হয় নাকি আরো ফ্যাটটা বেশি জড়ো হয়। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, তোমার জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। 7টা খাবার মন দিয়ে শোনো এবং একটা একটা করে নিজের জীবনে যোগ করতে থাকবে। প্রথম খাবারটা হচ্ছে সাওয়ারকার্ট, যেটাকে বলা হয় গাট হিলার। আসলে আমাদের 70% ইমিউনিটি আর মেটাবলিজম গাটের স্বাস্থ্যের উপরে নির্ভর করে। তাই ভুঁড়িটা কম করার জন্য গাটের স্বাস্থ্যটা ভালো রাখা ভীষণ দরকার। 2023-এ নেচার মেটাবলিজমে একটা স্টাডি হয়েছিল। সেখানে দেখা গেছে যাদের গাটের মধ্যে খুব ভালো ব্যাকটেরিয়া থাকে তাদের ভুঁড়িটা অনেক তাড়াতাড়ি কমে আর ইনসুলিন সেন্সিটিভিটিটাও ভালো থাকে। এই সাওয়ারকার্ট খাবারটা আসলে কি যদি বুঝতে না পারো তাহলে একটু আইডিয়া দিয়ে দিই। এটা হচ্ছে একটা ফার্মেন্টেড বাঁধাকপি, রেডিমেড কিনতেও পাওয়া যায়, তবে বাড়িতে তৈরি করলে সবচেয়ে ভালো হয়। এটা তৈরি করা ভীষণ সহজ। খুব মিহি করে বাঁধাকপিটা কাটবে, ঠিক যেরকম রান্না করা হয় সেরকমই, এবং কাটার পর সেটাকে একটা পরিষ্কার কাচের পাত্রের মধ্যে ঢুকিয়ে তাতে অনেকটা নুন দিয়ে দেবে। ওই নুনের সাথে বাঁধাকপিটা ফার্মেন্ট হতে থাকবে, শুধু সময়ের অপেক্ষা। কিছুদিন পরেই দেখবে টক টক খেতে হয়ে গেছে। এটা তুমি স্যালাডের সাথে মিশিয়েও খেতে পারো, কিংবা দুপুরে খাওয়ার আধ ঘন্টা আগে 1 চামচ বা 2 চামচ খেতে পারো। এটা একটা প্রাকৃতিক প্রোবায়োটিক, যেটা তোমার গাটের ব্যাকটেরিয়াকে ভীষণ ভালো রাখে। আর যাদের হজমের সমস্যা আছে তারাও এটা খেলে খুব উপকার পাবে। আসলে তোমার পেটের ভেতরে যতটা চর্বি আছে তার থেকে অনেক বেশি ব্যাকটেরিয়া আছে। এখন তোমার কাজ হচ্ছে ওই ব্যাকটেরিয়াগুলোকে সুস্থ রাখা, ভালো ব্যাকটেরিয়াগুলোকে বৃদ্ধি করা। তাহলেই দেখবে ভুঁড়িটা খুব সহজে কমতে শুরু করেছে। 2 নম্বর খাবারটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা যে কোনো কোল্ড প্রেস অয়েল। এই তেলগুলো তোমার হরমোনকে ব্যালেন্সে রাখতে সাহায্য করে। তুমি ভাবছো তেল তো আরো মোটা করে দেয়, আসলে সঠিক তেলটা তোমাকে আরো রোগা করে। হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথে একটা রিসার্চ হয়েছিল। সেখানে দেখা গেছে যারা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়মিত খায় তাদের ভিসারাল ফ্যাটটা অনেক কমে, কারণ এতে মোনো আনস্যাচুরেটেড ফ্যাট আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আমাদের ভারতীয়দের জন্য অলিভ অয়েল ছাড়াও আরো উপকারী কয়েকটা অয়েল আছে, যেমন সর্ষের তেল, বাদাম তেল বা তিল তেল। এই তেলগুলো সবকটাই কোল্ড প্রেসড অয়েল, যেটা শরীরের জন্য খুব উপকারী। কোল্ড প্রেস অয়েল খেলে বা অলিভ অয়েল খেলে তোমার শরীরের ভেতরের ফোলা ভাবটা কম হয়ে যায়, ইনসুলিন ব্যালেন্সটা ঠিক থাকে এবং তোমার হার্টটাও ভালো থাকে। তুমি স্যালাড খাও যখন, সেই স্যালাডের মধ্যে 1 চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে খেতে পারো, তাহলে তেলের উপকারিতা পুরোটাই তোমার শরীরে যাবে। তুমি কি রিফাইন্ড অয়েল খাও? হতে পারে তোমার ইনফ্লেমেশনের জন্য, হরমোন গন্ডগোলের জন্য এই রিফাইন্ড অয়েলটাই দায়ী। তাই এখন থেকে চেষ্টা করো নিজের তেলটাকে বদলে নিতে। 3 নম্বর খাবার হচ্ছে চর্বিযুক্ত মাছ। একদম ঠিক শুনেছো, চর্বিটাই তোমার পেটের চর্বিটা গলাতে সাহায্য করবে। ইলিশ মাছের মতো মাছ যাতে চর্বি বেশি আছে, যেটা ওমেগা 3 বলা হয়, সেটা আসলে ভালো চর্বি। এই মাছের চর্বিগুলো তোমার ফ্যাট বার্নিংটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। 2019-এ একটা স্টাডি হয়েছিল জার্নাল অফ নিউট্রিশনে, যেখানে দেখা গেছে ওমেগা 3 তোমার অ্যাডিপোনেকটিন হরমোনটাকে বাড়িয়ে দেয়, যার জন্য তোমার বেলি ফ্যাটটা অনেক তাড়াতাড়ি গলে এবং মেটাবলিজমটাও বাড়তে থাকে। কিন্তু যারা মাছ খায় না, নিরামিষ খায়, তারা কি করবে? তারা তো এই চর্বিযুক্ত মাছের উপকারিতাটা পাবে না। তারা অবশ্যই একটা কাজ করবে, সেটা হচ্ছে চিয়া সিড আর ফ্লেক্সিড নিয়মিত খাবে। এই দুটো বীজের মধ্যেও এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা পাওয়া যায়। তবে একটা কথা মাথায় রাখবে, মাছটাকে যদি তুমি তেলে ভাজো তাহলে ওর উপকারিতাটা অনেকটা কমে যাচ্ছে। এই ধরনের মাছগুলোকে তুমি বেক করে খাবে বা স্টিম করে খাবে, তাহলেই তোমার আসল উপকারটা হবে। 4 নম্বরে যে খাবারটা বলবো, এটা আমাদের ঠাকমাদের আমলের খাবার, কিন্তু এখনকার দিনে লোকে সেটা ভুলেই গেছে। সেটা হচ্ছে কড লিভার অয়েল, আগেকার দিনের সুপারফুড। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে আর ওমেগা 3ও আছে। 2021-এ রিভিউ ইন নিউট্রিশনসে দেখা গেছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে
তোমার পেটের চর্বিটা প্রচুর বাড়ে আর ইনসুলিন রেজিস্ট্যান্সটাও বেড়ে যায়, বিশেষ করে 35 বছরের ওপরে মহিলাদের মধ্যে। শুধু তাই না, কড লিভার অয়েল তোমার থাইরয়েড গ্ল্যান্ডের কাজটাও ঠিকঠাক করে দেয়। যখন থাইরয়েডটা ঠিক করে কাজ করে তখন তোমার ফ্যাট বার্নিংটাও আরো বেড়ে যায়। তাই যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা অবশ্যই নিজের রোজকার খাবারে কড লিভার অয়েলটা যোগ করবে। কালকে থেকেই ব্রেকফাস্টের আগে 1 চামচ করে বা একটা ক্যাপসুল করে কড লিভার অয়েল খেতে শুরু করো। এতে তোমার হাড়ের শক্তি বাড়বে, মুড সুইংটা কম হবে আর পেটের চর্বিটাও অনেক তাড়াতাড়ি কমবে। অনেকেই হাড়টাকে মজবুত রাখার জন্য ক্যালসিয়াম খায়, কিন্তু ক্যালসিয়ামের থেকেও অনেক বেশি জরুরি ভিটামিন ডি আর ওমেগা 3। তাই অবশ্যই কালকে থেকে এগুলো নিজের খাবারে যোগ করতে শুরু করো। 5 নম্বর খাবারটা হচ্ছে 3 রকমের নাটস, পিকান্স, ওয়ালনাট আর অ্যালমন্ড। এই 3টে স্ন্যাক্স তোমার পেটটাকে কম করার জন্য একদম ম্যাজিকের মতো কাজ করে। তুমি হয়তো এখন অবধি স্ন্যাক্স হিসেবে শুধু বিস্কিটটাকেই মনে করো, তাও আবার বিস্কিটের গায়ে লেখা আছে হেলদি বিস্কিট বলে, অথচ বিস্কিটটা একটা পুরোপুরি জাঙ্ক ফুড। সে জায়গায় কালকে থেকে আর বিস্কিট কিনবে না, তার জায়গায় এই নাটসগুলো কিনে রেখে দেবে। সেটা ভিজিয়েও খেতে পারো বা ড্রাই রোস্ট করাও খেতে পারো। হার্ভার্ডের একটা রিসার্চে দেখা গেছে 5 বছর ধরে যে মহিলারা রোজ 1 মুঠো করে নাটস খায় তাদের পেটে অনেক কম চর্বি জমে। আর এই নাটসগুলো শুধু পেটের চর্বি কম করে তাই না, তোমার রক্তে চিনির মাত্রাটাকে ব্যালেন্স করে, তোমার হরমোনটাকে ঠিক করে আর মেটাবলিজমটাও অ্যাক্টিভ রাখে। তবে একটা জিনিস মনে রাখবে, নাটসে যেহেতু ক্যালোরিটা বেশি থাকে তাই কখনোই বেশি খাওয়া চলবে না। 1 মুঠোর বেশি সারাদিনে যেন না হয়। নেক্সট যে খাবারটা বলবো সেটা আসলে খাবার না, কিন্তু সব খাবারগুলোর কার্যকারিতা অনেক বাড়িয়ে দেয়। সেটা হচ্ছে গ্রিন টি, দ্য মেটাবলিজম মাল্টিপ্লায়ার। গ্রিন টির মধ্যে ইজিসিজি বলে একটা কম্পাউন্ড আছে, সেটা তোমার মেটাবলিজমকে সুপার চার্জ করে দেয়। 2020-তে একটা স্টাডি হয়েছিল ন্যাশনাল জার্নাল অফ ওবেসিটি। সেখানে দেখা গেছে যারা সারাদিনে 2 থেকে 3 বার গ্রিন টি খায় তাদের চর্বির অক্সিডেশনটা এক্সারসাইজের সময় 17%-এর বেশি বেড়ে যায়। এই কারণে তুমি কোনো খাবার খাওয়ার 30 মিনিট আগে কিংবা হাঁটতে যাওয়ার 30 মিনিট আগে গ্রিন টিটা খেলে তার রেজাল্টটা আরো ভালো পাবে। ভেবে দেখো, চাইনিজরা, জাপানিজরা সব সময় গ্রিন টি খায়। এই চায়ের উপকারিতাটা তাদের দীর্ঘদিন সুস্থ রাখে আর রোগা রাখে। এই গ্রিন টি এর উপকারটা আরো কয়েক গুণ বেড়ে যাবে যদি তার মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস আর 1 চিমটে দারচিনি মিশিয়ে নাও। এটা একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। কালকে থেকে অবশ্যই এটা মিশিয়ে দেখো আর আমাকে কমেন্টসে জানিও টেস্টটা কিরম লাগছে আর কত তাড়াতাড়ি তোমার ওজনটা কমছে। এবারে বলবো সেই লাস্ট 7 নম্বর খাবারটা, গ্রিক ইয়োগার্ট কিংবা বাড়িতে পাতা দই। এই খাবারটা তোমার বেলিকে রিসেট করে দেয়, বলতে পারো সব খাবারগুলোর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল খাবার। এই দইয়ের মধ্যে ক্যালসিয়াম আছে, প্রোবায়োটিক আছে এবং প্রোটিনও আছে। ইউনিভার্সিটি অফ টেনেসিতে একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে যে মানুষরা 3 সার্ভিং অবধি ডেলি দই খায় তাদের অন্যদের তুলনায় 22%-এর বেশি ফ্যাট কমে। শুধু দইটা খেয়ে ফ্যাট কমে তাই না, তোমার কর্টিসল হরমোন, যেটা স্ট্রেস হরমোন বলা হয়, সেটাও ব্যালেন্সে আসে। এই স্ট্রেস হরমোন ব্যালেন্সে আসার জন্যও অনেক ফ্যাট কমতে থাকে এবং তোমার দীর্ঘক্ষণ পেটটাও ভর্তি থাকে। এই দইটা তুমি কোনো খাবারের সাথে খাবে না, ভাতের সাথে তো কখনোই খাবে না। এই দইটা তুমি আলাদা খাবে, তার সাথে তুমি চিয়া সিড বা ফ্লেক্সিড মেশাতে পারো বা কোনো একটা পেঁপে, পেয়ারা এই ধরনের ফল দিতে পারো, কিন্তু কোনো খাবারের সাথে দইটা খেলে দইয়ের উপকারিতাটা সেরকমভাবে আর পাওয়া যায় না। এই 7টা খাবার শোনার পর তুমি কি রেডি নিজের ফ্যাট বার্নিং জার্নিটা শুরু করার জন্য? এক্ষুনি আমাকে লেখো কোন খাবারটা দিয়ে তুমি প্রথম শুরু করছো, কারণ 7টাই যদি একসাথে শুরু করতে যাও তাহলে মেন্টাল প্রেশার অনেক বেড়ে যেতেও পারে। তার থেকে একটা একটা করে খাবার শুরু করো। একটা খাবার প্রথম যোগ করো, 7 দিন 10 দিন নিয়মিত সেই খাবারটা খাও, তারপরে দ্বিতীয় খাবারটা শুরু করো। এইভাবে 3 মাস থেকে 4 মাসের মধ্যে 7টা খাবারই নিজের রোজকার খাবারের মধ্যে যোগ করে নাও এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই 7টা খাবার নিয়মিত খাওয়ার পর কিরকম রেজাল্ট পাচ্ছ। তোমরা সবাই এরকম একটা ডায়েট চাও যে ডায়েটটা করতে খুব একটা টেনশন হবে না, খুব সহজেই করতে পারবে। তাই আমি ভাবলাম পরের ভিডিওতে তোমাদের সাথে এরকম একটা ডায়েট শেয়ার করব যেটা খুব ইজি, কোনো টেনশন তৈরি করবে না। আর এই ডায়েটটা ফলো করলে খুব সহজেই নিজের ওজনটা কমাতে পারবে। তুমি কি জানতে চাও এরকম একটা সহজ ডায়েট? তাহলে অবশ্যই আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।